18, 24 ও 36-এর গসাগু। 18, 24, 36 এর গসাগু করব। কত দিয়ে ভাগ করা যায়? দেখে প্রত্যেকটাকে 2 দিয়ে ডিভাইড করা যায়। 2 দিয়ে 18কে ভাগ করলে 9, 2 দিয়ে 24কে ভাগ করলে 12 দুগুণি 24, আর 36কে ভাগ করা যায় 18 দিয়ে, 18 দুগুণি 36। এবার দেখো, এবার আর 2 দিয়ে ডিভাইড করা যায় না, যেহেতু 9 আছে। তাহলে এবার কত দিয়ে হবে? 3 দিয়ে করব। 3 দিয়ে ডিভাইড করা যায়। 3 দিয়ে 3 3 9, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 3 4 12, আর 3 দিয়ে 18কে ভাগ করলে 6। এবার আছে কত? 3, 4 আর 6। এদের মধ্যে কমন ফ্যাক্টর নেই। যেমন 4 আর 6কে ভাগ করা যায় 2 দিয়ে, আবার 3 আর 6কে ডিভাইড করা যায় 3 দিয়ে। কিন্তু এই তিনটের মধ্যে কমন ফ্যাক্টর 1 ছাড়া আর কিছু নেই। অর্থাৎ এখানে আমাদের গসাগু, তবে গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে 2 গুণ 3, অর্থাৎ 6। এই যে এখানে যে দুটো থাকলো 2 আর 3, 2 আর 3 এর গুণফল হচ্ছে 6। এটাই হচ্ছে গসাগু। নেক্সট কোশ্চেন আছে 4-এর 9 এবং 5-এর 6 এর গসাগু। তাহলে কত আছে? একটা আছে 4/9 আর একটা আছে 5/6। তাহলে ভগ্নাংশের গসাগু, ভগ্নাংশের গসাগু ক্ষেত্রে কী করতে হয়? উপরের লবগুলোর গসাগু হবে, হরগুলোর লসাগু হবে। তাহলে 4 আর 5-এর গসাগু করলে কত হয়? এক্ষেত্রে দেখো কোনো কিছুর মধ্যে কমন ফ্যাক্টর কিছু নেই। তাহলে কি হবে এদের ক্ষেত্রে? 1 হচ্ছে গসাগু। তাহলে 4, 5 এর গসাগু হচ্ছে 1। আর 9 আর 6, 9 আর 6 লসাগু করব। 9 আর একটা হচ্ছে 6, 9 আর 6 লসাগু কত? 3 দিয়ে ডিভাইড করা যায়। 3 দিয়ে 3 3 9, আর 3 দিয়ে 6কে ডিভাইড করলে 2। অর্থাৎ লসাগু হচ্ছে 3 × 3 × 2, অর্থাৎ কত? 3 3 9, আর 9 দুগুণি 18। তাহলে 9 আর 6-এর লসাগু হচ্ছে 18। 9 আর 6 লসাগু 18, অর্থাৎ ভগ্নাংশটির গসাগু কত হবে? 4-এর 9, 5-এর 6 এর গসাগু 1/18, 1/18। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে 3-এর 4 আর 7-এর 8 এর গসাগু। 3-এর 4 3/4, আর একটা আছে হচ্ছে 7/8। এই দুটোর গসাগু করতে হবে, ভগ্নাংশ দুটোর গসাগু। ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে আমরা জানি লবগুলোর গসাগু হবে আর হরের লসাগু হবে। 3 আর 7, লব আছে কত? 3, আর এখানটায় আছে 7। 3 আর 7 এর গসাগু কত আমরা জানি? এদের গসাগু ক্ষেত্রে এদের মধ্যে কমন ফ্যাক্টর কিছু নেই 1 ছাড়া। তাহলে এদের গসাগু হচ্ছে 1। আর লসাগু করব কত? 4 আর 8, 4 আর 8 এর লসাগু হবে। লসাগু করতে গেলে 2 দিয়ে ডিভাইড করি। 2 দিয়ে ডিভাইড করলে 2, 2 দিয়ে ডিভাইড করলে 4, আবার 2 দিয়ে যাবে। 2 এ 1, 2 দুগুণি 4, অর্থাৎ 4 আর 8 এর লসাগু হচ্ছে 2 × 2 × 1 × 2। কত হচ্ছে? 2 দুগুণি 4, 4 দুগুণি 8। তাহলে গসাগু বেরোলো হচ্ছে 1, লসাগু বেরোলো 8। অর্থাৎ 3-এর 4 অ্যান্ড 7/8 এর গসাগু কত? 1/8। এই হচ্ছে গসাগু। 3-এর 4 আর 7-এর 8 এর গসাগু 1/8। পরের কোশ্চেনটা দেখো 4-এর 5, 3-এর 10, 8-এর 25 এর লসাগু করতে হবে। তো লসাগুর ক্ষেত্রে কি হবে? লসাগুর ক্ষেত্রে হচ্ছে কি, লসাগুর ক্ষেত্রে ভগ্নাংশ লসাগুর ক্ষেত্রে আগে করব কি, লবের লসাগু বাই হচ্ছে হরগুলোর গসাগু। লবের লসাগু বাই হরের গসাগু। তো লব কি কি আছে? লব আছে 4 3 8, 4 3 8 এর করতে হবে কি, লবের লসাগু করতে হবে। 2 দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে 2, 2 দিয়ে 3, 3 এ 3 থাকবে, 2 দিয়ে হচ্ছে 4, আবার 2 দিয়ে ডিভাইড করব 1,
3টে থেকে গেল 2, তাহলে লসাগু কত আসছে 2 গুণ 2 গুণ 3 গুণ 2, অর্থাৎ 2 দুগুণি 4, 3 4 12, 12 দুগুণি 24 হচ্ছে লসাগু। তাহলে লবের লসাগু বেরোলো 24। আর গসাগু কত 5 10 আর 25, 5 10 25 কত দিয়ে ডিভাইড করা যায় 5 10 25কে 5 দিয়ে 1, 5 দিয়ে 2, 5 দিয়ে 5 5 25, তাহলে এখানে গসাগু বেরোলো হচ্ছে 5। তাহলে এই হচ্ছে হরের গসাগু হচ্ছে 5। তাহলে এই ভগ্নাংশগুলোর 4-এর 5, 3-এর 10, 8-এর 25 এর লসাগু হলো 24/5। 24/5 অ্যান্সার। এটাকে ভাগ করে দিতে পারো বা ভাগ না করে দিলেও চলবে, এখানটায় রেখে দিলেও হবে 24/5।